আমরা মাউসের ক্লিকের মাধ্যমে যে কমান্ডগুলো দিই সেই একই কমান্ড আমরা কিবোর্ডের মাধ্যমে দিতে পারি। ওই কিবোর্ডের মাধ্যমে কমান্ড দেওয়াকে বলে কিবোর্ড শর্টকাট। এখন কিছু শর্টকাট আছে একেবারেই কমন, সবসময় এই কমান্ডগুলো ব্যবহৃত হয়। তাতে যে সফটওয়্যারই আমরা বা অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করি না কেন, এই কমান্ডগুলো একেবারেই জেনারেল। আমি সেই জেনারেল কমান্ডগুলো আপনাদেরকে এখন একে একে দেখাবো। অনেকগুলো আছে, এর মধ্যে যেগুলো একেবারে গুরুত্বপূর্ণ আমি সেইগুলো দেখাচ্ছি আপনাদেরকে। যেমন কন্ট্রোল শিফট প্লাস ইএক্সি, এটা প্রেস করলে আপনার সামনে একটা উইন্ডো চলে আসবে। এখানে আপনি দেখতে পাবেন যে কম্পিউটার যখন রান করে তখন এর ইন্টারনাল পরিস্থিতি কি, কম্পিউটার কতটুকু হিট হলো, এগুলো সব দেখা যায়। এখানে একটা তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্টার্ট আপ। দেখতে পাচ্ছেন স্টার্ট আপ, এই স্টার্ট আপে প্রোগ্রামগুলো দেখা যাচ্ছে। আমরা চাইলেই এনেবলে প্রেস করে বা রাইট মাউস ক্লিক করে আমরা ডিসেবল করে রাখতে পারি, তাতে কম্পিউটার খুব দ্রুত রান হবে। দ্বিতীয়টা হলো উইন প্লাস আই, এটা প্রেস করলে আমাদের সেটিং চলে আসবে। আমরা যে কোনো কম্পিউটার সেটিং আমরা এখান থেকে সেট আপ করতে পারি। এরপরে আছে উইন প্লাস প্রিন্ট স্ক্রিন। উইন প্লাস প্রিন্ট স্ক্রিন প্রেস করলে কি আসে দেখি। উইন প্লাস প্রিন্ট স্ক্রিন দিলে আমাদের এই পুরো স্ক্রিনের একটা স্ক্রিনশট নিল এবং সেটা নিয়ে অলরেডি সেভ করে ফেলছে। এবং কোথায় সেভ হলো সেটা আমরা দেখতে পারবো। মাই পিসি পিকচার নামে ফোল্ডার আছে, পিকচারের মধ্যে স্ক্রিনশট, এখানে এই ফাইলটা এসে জমা হয়ে গেলে। এরপরে আছে উইন প্লাস ডি। উইন প্লাস ডি হলো অল মিনিমাইজ। আপনার যদি এভাবে অনেকগুলি ফাইল অন থাকে, উইন প্লাস ডি সবগুলো মিনিমাইজ হয়ে গেলো একবারে। উইন প্লাস শিফট প্লাস এস, এস এটা প্রেস করলে কি হয়, এটা প্রেস করলে আমাদের পুরো স্ক্রিনটা একটা স্ক্রিনশট নেয়ার জন্য প্রস্তুত। যে কোনো এরিয়া থেকে আপনি স্ক্রিনশটটা সিলেক্ট করতে পারেন, এখান থেকে আপনি করতে পারেন। ওইটুকু নিয়ে সে একটা স্ক্রিনশট নিয়ে উইন প্লাস ট্যাব, উইন প্লাস ট্যাব প্রেস করলে আমার যতগুলো ফাইল ওপেন আছে সবগুলো আমাকে এক উইন্ডোতে দেখাবে। আপনি যে ফাইলটা দরকার সেই ফাইলটার উপর মাউসটা নিয়ে ক্লিক করলে সেই ফাইলটা শুধু ওপেন হবে তখন। উইন প্লাস এল, উইন প্লাস এল এর কাজ হলো আপনার কম্পিউটার যে অবস্থায় থাকবে সেখান থেকে আপনাকে লক করে দেবে। উইন প্লাস কন্ট্রোল প্লাস ডি, উইন প্লাস কন্ট্রোল প্লাস ডি এটা প্রেস করলে আপনি ওই একইভাবে যখন আপনি একটা গুরুত্বপূর্ণ কাজ করতে থাকবেন সে সময় যদি আপনার সামনে কোনো লোক চলে আসে, আপনি তখন উইন প্লাস কন্ট্রোল প্লাস ডি প্রেস করলে একটা ভার্চুয়াল ডেস্কটপ আপনার সামনে চলে আসবে। আপনার সামনে যাই অন থাক সেগুলো সব মিনিমাইজ করে দিয়ে সে একটা নতুন ডেস্কটপ আসবে যে কোনো ফাইলই যেন অন নেই। আপনি আবার পূর্বের পর্যায়ে যেতে চাইলে এখানে প্রেস করে আপনি সে আগের পর্যায়ে চলে যেতে পারেন। উইন প্লাস ই, উইন প্লাস ই প্রেস করলে আপনার সামনে দিস পিসি চলে আসবে। অনেক সময় আপনার 10টা 5টা ফাইল অন করতে করা থাকতে পারে, সেগুলো আপনি সব মিনিমাইজ করবেন, এভাবে একটা একটা মিনিমাইজ করবেন। এটা মনে করেন অন আছে আপনি মিনিমাইজ করলেন, এটা অন ছিল আপনি সেটা মিনিমাইজ করলেন, এবার মিনিমাইজ করলেন, কিন্তু মিনিমাইজ করতে অনেক সময় লেগে যায়। এতগুলো ফাইল অন থাকা সত্ত্বেও আপনি যখনই উইন প্লাস ই প্রেস করবেন তখন আপনার সামনে দিস কম্পিউটার চলে আসবে। শিফট ডিলিট, আপনি মনে করেন আমি একটা ফাইলকে কপি করি, একটা ফাইলকে আমি জাস্ট কপি করলাম আর একটা নতুন এই ফাইলটাকে একটা কপি করলাম, এটাকে আমি চাচ্ছি ফাইলটা আমি ডিলিট করে দেবো। আমি যদি ফাইলটা ডিলিট করি তাহলে সেটা চলে যাবে সরাসরি
রিসাইকেল বিনে। কিন্তু যদি আমি ফাইলটা চাই যে না এই ফাইলটা আমি ডিলিট করব, কিন্তু রিসাইকেল বিনে যাবে না, সিলেক্ট করে যদি আমি শিফট ডিলিট প্রেস করি, শিফট ডিলিট, শিফট ধরে ডিলিট, তাহলে এই ফাইলটা আর রিসাইকেল বিনে না গিয়ে সরাসরি ডিলিট হয়ে যাবে পার্মানেন্টলি। সরাসরি আমরা শিফট প্লাস কন্ট্রোল প্লাস এন যদি প্রেস করি, শিফট প্লাস কন্ট্রোল প্লাস এন, তাহলে সরাসরি আমাকে একটা নিউ ফোল্ডার তৈরি করার অপশনে চলে গেছে। আবার এটার মধ্যে যদি আমি আরেকটা ফোল্ডার তৈরি করতে চাই, শিফট প্লাস কন্ট্রোল প্লাস এন, এখানে আমাকে একটা নতুন ফোল্ডার তৈরি করতেছে। আবার যদি প্রেস করি শিফট প্লাস কন্ট্রোল প্লাস এন, আমাকে আরেকটা নিউ ফোল্ডার তৈরি করে দিল। উইন প্লাস আর প্রেস করলে আমরা দেখতে পারবো রান ফাংশনটা চালু। উইন প্লাস ট্যাব, উইন প্লাস ট্যাব আমাদের যতগুলো ফাইল টাস্কবারে ওপেন থাকবে সবগুলো আমাদের এক ফ্রেমে দেখা যাবে এখানে, এবং এখান থেকে যেইটা ওপেন করতে চাই সেইটার উপর ক্লিক করলে ওপেন হয়ে যাবে, আমরা এভাবে দেখতে পাচ্ছি।